मेरा कहने का मतलब है, जरूरत क्या है एजुकेशन की? हमारे घर की बेटियां हमारे घर की बेटियां हमारी शक्ति है, हमारी समृद्धि का आधार है। ভাইয়েরা নারী শক্তি বন্ধন আইন তো পাশ হয়েছে, মেয়েদের সংসদে 33% আসন কবে থেকে কার্যকর সেটা পরে। পরে মানে কবে? আরে আরো একটু পরে, ঠিক যেন 15 লাখ টাকা, একই প্রতিশ্রুতি। এবার শুধু একটু শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মেয়েরা কেন বোঝে না? তারা রাস্তায় গিয়ে আন্দোলন করছে, এদিকে অলিম্পিক মেডালিস্ট মেয়েরা যারা বিদেশ থেকে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে তারা রাস্তায় বসে কাঁদছে, ন্যায় বিচার চাচ্ছে। আর সেই দিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে, পুলিশ এলো, মেয়েদের তুলে দিল, কারণ ছবিটা ভালো লাগছিল না। समृद्धि का आधार है और उन बेटियों को क्या जरूरत है सड़क पर आने का भाई, जब नारी शक्ति बंधन के लिए मोदी जी खड़े हैं। নারী শক্তি, কিন্তু ছবিতে ভালো না লাগলে আপনাদের উঠতেই হবে। একটু বুঝুন, কবে বুঝবেন? মণিপুরে কিছু একটা হলো, সারা দেশ দেখলো, সরকার 76 দিন পরে বলল মন ব্যথিত হয়েছে। ভাই, আমার পেটে গ্যাস হলে আমি 76 সেকেন্ডে টের পাই, আর এই মানুষ দেশ চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় রোজ দেখি নেতারা লেখেন নারী সুরক্ষা আমাদের অঙ্গীকার। ভাই, অঙ্গীকার মানে বুঝি, কিন্তু যে মেয়েরা রাস্তায় বসে আছে সে কি আপনার অঙ্গীকারের রিপোর্ট পায়নি? নাকি রিপোর্ট গেছে শুধু ওয়াইফাইতে ছিল না? তো ভাই, মেয়েরা সংসদে আসবে পরে, নিরাপদে থাকবে পরে, ন্যায় বিচার পরেই পাবে। আপাতত নারী শক্তি হ্যাশট্যাগ লাগাও, ফটো তোলো, আপলোড করো, কারণ এই দেশে এক ঘটনা ঘটে রাস্তায়, প্রতিক্রিয়া হয় স্ক্রিনে। একটা শেয়ার করো, নইলে পরের বার প্রতিশ্রুতিটা তোমার নামেও দেব। জয় হিন্দ। একটা শেয়ার করে দিও, নইতে কিন্তু আবার ভাতার নামটাও কেটে দেবো।